এরা দুইজনে একসাথে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি বলে আমি তো দুইজনকে একসাথে বিয়ে করতে পারবো না, কিন্তু যে আমার শর্ত মানতে পারবে তাকেই আমি বিয়ে করব। তখন এই ছেলেটি আগে বলে ওঠে, কি শর্ত, তাড়াতাড়ি বলো, আমি তোমার সকল শর্ত মানতে রাজি আছি। তখন মেয়েটি বলে, বিয়ের পর আমার মা আমার শ্বশুর বাড়িতেই থাকবে, কেননা বাসাতে মায়ের দেখভাল করার জন্য আমি ছাড়া আর কেউ নেই। তোমরা কি কেউ আমার শর্তে রাজি আছো? তখন এই ছেলেটি বলে ওঠে, এইটা কোনো ব্যাপার হলো নাকি, তোমার মাকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসলেই হবে, সকল সমস্যার সমাধান। আর তখন এই মেয়েটি বলে ওঠে, না, এটা কোনোভাবে সম্ভব না, আমি আমার মাকে কোনোভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবো না। তখন এই ছেলেটি বলে, তোমার মা তো অচল হয়ে গিয়েছে, কি প্রয়োজন তাকে বাসায় রাখার? আর সে সময় মেয়েটি পাশে থাকা ভদ্রলোকের মত জানতে চাইলে ভদ্রলোক কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন এই দুষ্ট ছেলেটি বলে ওঠে, হ্যাঁ, আমি তো তবুও তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, কিন্তু সে তো তোমাকে কিছু না বলেই চলে গেল। আর এরপর বন্ধুরা, ভদ্রলোক যা করে সেটিকে দেখলে তুমি অবাক হয়ে যাবে। তার আগে যদি তুমি আমার মতো তোমার মাকে মন থেকে বেশি ভালোবাসো, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ক্লাস 3-তে তোমার রোল কত ছিল তাও আমাদেরকে কমেন্ট করে যাও। আর এইসব দৃশ্য দেখে মেয়েটির মা সেখানে কাঁদতে লেগে যায়। আর তখন এই মেয়েটি তার মাকে বলে, মা, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, যে আমাকে বিয়ে করবে সে আমার সকল শর্ত মেনে আমাকে বিয়ে করে নেবে, আর এইগুলো নিয়ে তোমাকে মন খারাপ করতে হবে না। এই বলে তারা মা মেয়ে সেইখান থেকে চলে যেতে লাগলেই সেই ভদ্রলোক সেখানে ফিরে আসে এবং তার পকেট